আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান। মুসলমান একটি দেহের মতো, একটা অঙ্গের মতো। আমি যেমন আমার দেহের হাত পা কোনোটাকে আমার থেকে বিচ্ছিন্ন বা আলাদা মনে করি না। এমনটা মনে করি না যে ডান হাতটা একটু ব্যথা পাইছে, বাম হাতও ব্যথা পাক, এমনটা আমরা কখনো মনে করি না। দেহের যেখানেই একটু ব্যথা অনুভব হয়, একটু কষ্ট লাগে, কাটা ফোটে, ওই ব্যথাটা গোটা শরীর অনুভব করে। আমরা মুসলমান একটা দেহের নয়। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। মুসলমান একটি ব্যক্তির ন্যায়, একটা দেহের ন্যায়। আর এক বর্ণনা আসছে কাজাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। চোখে যদি কোনো ব্যথা অনুভব হয়, ওই ব্যথা তো গোটা শরীর অনুভব করে। পায়ে যদি কোনো কাটার ব্যথা লাগে, ওই ব্যথা তো গোটা দেহ অনুভব করে। অনেক সময় এমন হয়, আঘাত লাগছে, কাটা ফুটেছে, জ্বর চলে আসছে, মাথা গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, ওই জায়গার ব্যথায় গোটা দেহ ব্যথা হয়ে গেছে। ওরকম যখন মাথায় কোনো আঘাত লাগে, একেবারে পা পর্যন্ত খবর হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, এই বিশ্ব সীমান্তের বেড়াজাল, জাতিগত জাতীয়তাবাদিতা, মূলত মুসলমান সব এক জাতি, কিন্তু আমরা এই জাতিটাকে বিভক্ত করেছি আলাদাভাবে। আমরা কেউ পরিচয় দেই আমরা বাঙালি, আমরা তো বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশি। কেউ বলে আমি বাংলাদেশি বাঙালি, কেউ বলে আমি ভারতীয় বাঙালি। মুসলমানরাও পরিচয় দেয় আমি অস্ট্রেলিয়ান মুসলিম, আমি ইউরোপিয়ান মুসলিম, আমি আরাবিয়ান মুসলিম, আমি ভারতীয় মুসলিম, আমি বাংলাদেশি মুসলিম। জিনিস তো এক, কিন্তু আমরাই নিজেদের পরিচয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে বিভক্তির বেড়াজাল নিয়ে আসছি। যার কারণে কি হয়, সীমান্ত শুধু আমাদেরকে শারীরিকভাবে বা দৈহিকভাবে দূরে সরাইয়া দিচ্ছে এমন না, বরং এই সীমান্ত আমাদেরকে আন্তরিকভাবেও দূরে সরাইয়া দিচ্ছে। যার কারণে কি হয়, পৃথিবীর কোনো দেশে যদি মুসলিম নির্যাতিত হয়, আমরা মনে করি ওটা ওই দেশের ইন্টারনাল ব্যাপার, আমরা মনে করি এটা ওই দেশের ব্যাপার, আমার আপনার হৃদয় কাঁদে না। সীমান্তের কারণে তো এক বেড়াজাল হয়েছে, সেটা তো বেশ দূরের বিষয়। আমরা অভ্যন্তরীণ একই সীমান্তের মধ্যে বসবাস করার পরেও আমাদের মধ্যে ওই ধরনের মিল নেই। একজন নির্যাতিত হচ্ছে, আমি তার মুসলিম পরিচয়টাকে আগে না এনে যে যেই কাজ করে ওই পরিচয়টা আগে আনে। যেমন যারা রাজনীতি করেন, এরা আগে দেখে ওর রাজনৈতিক পরিচয়টা কি, ও আমার দলের লোক কিনা, মুসলমান হোক আর যা হয় হোক, ও আমার দলের কিনা, তাইলে আমি সাহায্যের জন্য আগাবো। ও আমার দলের না, আমি বের হব না, ওর জন্য আমার কোনো মায়া যায় না, মাইরা পিঠে শেষ করে ফেলে। এই আশাবিয়ত আমাদের মধ্যে আছে, দলান্ধতা, যে আমরা মানুষের কাজ কল্যাণ এগুলো করার ক্ষেত্রে দলকে প্রাধান্য দিই, অথচ আমাদের সবার পরিচয় মুসলিম। কেমন যেন বিষয়টা এমন, আমার বাম হাতে কেউ আঘাত করতেছে আর আমি বলতেছি আমি তো ডাইন হাত দিয়ে খাই, বাম হাতে পিটার অসুবিধা কোথায়? হয়তো ওই মুসলমানের আঘাতটা ওই সময় আমার গায়ে লাগতেছে না, কিন্তু পরবর্তীতে আমি চুপ থাকার কারণে
তার জন্য সহযোগিতা না করার কারণে পরবর্তীতে ওই আঘাতটা আমার উপরে আসার সম্ভাবনা আছে। এক সময় দেখা যাবে আমি এক জায়গায় মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আমি আর এক মুসলমান ভাইয়ের মুসিবত দেখে অগ্রসর হই নাই, হয়তো আমি এক জায়গায় বিপদে পড়বো, আমার এই বিপদটা দেখে কেউ অগ্রসর হবে না, আমার এই বিপদ দেখে কেউ আফসোস করবে না। তাই আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই দ্বীনি পরিচয়টাকে প্রায়োরিটি দিব, অগ্রাধিকার দিব, যে আমার মুসলমান ভাই সে যে দলের যে মতের হোক, সে যদি মুসলিম হয় আমি তাকে পরিচয় দিব সে আমার ভাই। কারণ আমাদের এই ভাইয়ের সম্পর্কটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন। মুসলমান যে মুসলমানের ভাই, এই বন্ধনটা দিচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। রক্তের বন্ধন কিছু কিছু সময় ভেঙে যায়, রক্তের বন্ধন অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ইমানের বন্ধন, এই মুসলমানিত্বের বন্ধন এমন এক বন্ধন, এটা কখনো নষ্ট বা ধ্বংস করার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে এই ধরনের ইউনিটি শিখাইছিল যে গোটা পৃথিবীর মুসলমান তোমরা একত্রিত থাকবা, তোমরা ভাইয়ের মতো থাকবা। কিন্তু আফসোস, আমরা সময়ের সাথে সাথে কেউ দলীয় কারণে, কেউ স্বার্থের কারণে, সম্পদের কারণে, অথবা সীমান্তের বেড়াজালের কারণে আমরা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কখনো চিন্তাও করি না, কখনো আমরা চিন্তাও করি না যে একজন মুসলমান হিসাবে আর এক মুসলমানের সাথে আমার আচরণটা কেমন হওয়া দরকার ছিল, একজন মুসলমানের জন্য আমার কেমন সহমর্মী হওয়া দরকার ছিল, এই চিন্তাটাও আমরা করি না। যার ফলশ্রুতিতে সময়ের সাথে সাথে কি হচ্ছে, আমাদেরই উদাসীনতা, আমাদের গাফলতি, এর কারণে আমরা গোটা পৃথিবীতে 200 কোটি মানুষ হওয়ার পরেও আমরা নির্যাতিত হচ্ছি। এত কিছুর ভেতরেও অনেক অঞ্চলে এমনটা দেখা যায়, যেসব অঞ্চলে মানুষদের মধ্যে ইউনিটি আছে, ঐক্যবদ্ধতা আছে, ওই সমস্ত জায়গায় ওই মানুষগুলো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। অন্যান্য জায়গার তুলনায় তারা ধর্মীয় বিষয় বলেন, সামাজিক বিষয় বলেন, নীতি নৈতিকতার বিষয় বলেন, অনেক অগ্রগামী। কারণ ওই ধরনের মন মানসিকতা তাদের মধ্যে আছে। তারা পাপাচার থেকে বাঁচতে পারে, অনাচার থেকে বাঁচতে পারে। মানুষ যদি পাপের কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়, ওই ঐক্যবদ্ধ অপরাধীদেরকে ধ্বংস করা কত কষ্টকর হয়ে যায়। যে কয়েকদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে একটা গ্রুপ, অপরাধী চক্র, তারা কত শক্তিশালী একটা গ্রুপ, যে ওই জায়গায় মোটামুটি আলাদা এক রাজ্য কায়েম করে ফেলছে। এরকম একটা গ্রুপ আলাদা এক রাজ্য কায়েম করে ফেলছে। প্রশাসনের কত পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে তাদের ওই পর্যন্ত পৌঁছাইতে। মানুষও তাদের বিরুদ্ধে বলতে ভয় পায়। কেন? ওই জায়গায় অপরাধটা ওরা সংঘবদ্ধ ভাবে সংগঠিত করছে। যার কারণে কি হইলো দেখেন, যে ওই জায়গায় অপরাধীরা ইউনিটি, ঐক্যবদ্ধ থাকার কারণে ওই জায়গায় প্রশাসনের পৌঁছানো কত কঠিন হইল। আর আমরা যদি ভালো কাজে, দ্বীনি কাজে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের সমাজ অনাচার, পাপাচার, অনৈতিকতা থেকে বেঁচে থাকতে পারবে। দেখুন নৈতিকতা কত দূরে চলে গেছে, অনৈতিকতা আমাদের সমাজে কত প্রসার লাভ করতেছে সময়ের সাথে সাথে। এটা সব দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে বলেন, মানবিক দিক দিয়ে বলেন, কালচারাল দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে অনৈতিকতা আমাদের উপরে চেপে বসতেছে। আপনারা সবাই জানেন যে জানা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, যে ঘটনাগুলো ভাইরাল হয় এগুলো সবাই খুব বেশি জানে, কিন্তু অনেক ঘটনা ঘটে এর মধ্যে অনৈতিকতা থাকে। এই অনৈতিকতার থেকে এটার সূচনা হয়। যেমন এই মিরপুরে এক বৃদ্ধা ফ্ল্যাটে আবদ্ধ অবস্থায় মারা গেছে, বেশ কয়েকদিন মারা গেছে, কেউ কেউ বলতেছে পচন ধরে গেছে লাশে। তিনি একজন ইউনিভার্সিটির শিক্ষিকা ছিলেন, ওনার সন্তানেরা একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর,
মেয়েটাও এক ইউনিভার্সিটির শিক্ষিকা, মেয়ে জামাইও এক ইউনিভার্সিটির শিক্ষক। তার মানে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ তারা। এই শিক্ষিকা কত মেহনত করছে এই সন্তানদেরকে এরকম মানুষ বানানোর জন্য, কত পরিশ্রম, কত চেষ্টা, কত কষ্ট করছে। কিন্তু আফসোসের বিষয় হলো পুঁথিগত বিদ্যা শিখাতে পারছে, কিন্তু প্রকৃত নীতি নৈতিকতা সন্তানকে শেখাতে পারে নাই। যার ফলশ্রুতিতে কি হলো, জীবনের শেষ সময়টাতে নিজ ঘরে পড়ে অবস্থা কি উল্টা, ওই অবস্থার মধ্যে তাকে মরে পচতে হলো। এমন জীবন কারো ক্ষেত্রে কাম্য নয়। তা এই যে বিষয়গুলো, এগুলোও অনেক সময় কমিউনিটির কারণে হয়। অনেক সমাজে দেখবেন যে ওই জায়গায় সকল মানুষ দিনই বিষয় প্র্যাকটিস করে। জেনারেল মানুষ, সেও দিনদার, বাচ্চারা নামাজ পড়ে, উঠতি বয়সের বাচ্চারা নামাজ পড়ে, অভিভাবকরা নামাজে বাচ্চাদের নিয়ে আসে, ফজরে আসে, জোহরে, 5 ওয়াক্ত নামাজ যখনই বাসায় থাকে অভিভাবকরা নিয়ে আসে। যার 5, 7, 8, 10 বছর বয়স হয়েছে নামাজে আসতেছে, এটা অনেক জায়গায় আছে। এটা কিভাবে হইল? বাংলাদেশের কয়েকটা জায়গা আছে। একটা জায়গা আছে সিলেটের বাজারের নাম হরিপুর বাজার। নামটা যদিও হিন্দুদের নামের মতো মনে হচ্ছে, কারণ ওই দিয়ে তো গৌর গোবিন্দরা ছিল, গৌর গোবিন্দর রাজত্ব ছিল। ওই নামগুলো মোটামুটি এখনো আছে। তা আমরা যদিও মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও যদি এই ধরনের কোন নাম থাকে, আমরা চিন্তা করি নাম যা আছে থাক, এটা আর কাটার দরকার কি, বাদ দেওয়ার দরকার কি। কিন্তু আমাদের প্রতিবেশী দেশে এটা সহ্য হচ্ছে না। মুসলিম যত স্থাপনা আছে, যত নাম আছে, বাস স্ট্যান্ড বলেন, অন্য কিছু যা বলেন, তারপরে রাস্তার নাম বলেন, যদি কোনো মুসলিম নাম থাকে এগুলোকে কেটে সব যেমন যার মন চাচ্ছে ওরকম নাম দিয়ে দিচ্ছে। এরা মনে করতেছে নাম মুছে দিতে পারলেই ইসলাম, মুসলমান আর ইতিহাসকে মুছে দেওয়া যায়। মনে রাখতে হবে, ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। ইতিহাস বারবার ফিরে আসে, এটা সময় নিয়ে হলেও ফিরে আসে। আর যখন ওই প্রকৃত ইতিহাস মানুষের সামনে ফুটে উঠে, তখন মানুষ অতীতের যে উদাসীনতা, গাফলতি, এগুলো থেকে ফিরে আবার নতুন ইতিহাস বিনির্মাণের দিকে অগ্রসর হয়। নাম নিয়ে কথা আসলো, একটা জিনিস দেখলাম সেই দিন রিপোর্টে, ভালোই লাগছে। যেমন আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর যেটা, এটার নাম ছিল জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সংক্ষেপেও নামটা পুরোপুরি হয় ZIA, জেড এ জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সংক্ষেপ আর লম্বা দুইটাই মানে মিল ভালো। এরপরে নামটা পরিবর্তন হলো। যখন নামটা পরিবর্তনের জন্য গোটা পৃথিবীতে এটার সব নথি ডকুমেন্ট পরিবর্তন করতে গিয়া ওই সময়ে মনে হয় 1000 কোটি টাকার কম না খরচ হয়েছে। নামটা দিচ্ছে খুব চালাকি করে, এমন নাম যদি পরবর্তীতে কেউ কাটতে যায়, কেউ আল্লাহর ওলিদের আর ভালো লাগে না। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাই হোক, এরপরেও প্রস্তাবনা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে নামটা পরিবর্তন করা হোক। এই বিষয়টা আমার ভালো লাগছে যে উনি বলছে এখন যদি করতে চাই 20,000 কোটি টাকা দরকার, পরিবর্তন 20,000 কোটি টাকা। এত টাকা দিয়ে নাম পরিবর্তনের কি দরকার? নাম যা হয় হোক, আমরা আমাদের সেবা, মানুষদের যেই চাহিদা দরকার, এগুলো ভালো করা দরকার। এটা ভালো লাগছে। তা ওরা মনে করতেছে এটা যে নাম যদি পরিবর্তন করা যায় সবকিছু হয়ে যাবে, কিন্তু বিষয়টা এমন নয়। এই হরিপুর বাজার, এই বাজারের পাশে একটা মাদ্রাসা আছে, একজন বড় বুজুর্গ মাদ্রাসা, আব্দুল্লাহ হরিপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওই বাজারের একটা ঐতিহ্য আছে। আমাদের বাজারগুলোতে চার দোকান বা অন্যান্য দোকান, এগুলো টেলিভিশন ছাড়া যাবে না। টিভি না থাকলে ওই চার দোকানের পানির, চায়ের কেতলির চা পানি ফুরাবে না। কিন্তু ওই বাজারটাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা দোকানেও টেলিভিশন চলে না। এটা মুসলমানদের একটা ঐক্যবদ্ধতার কারণে। এই বিষয়টা তাদের কাছে সহজ, আমাদের কাছে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু তাদের ইউনিটির কারণে এই বিষয়টা তাদের জন্য সহজ। তাদের জীবন চলছে, জীবন চলার ক্ষেত্রে এই বিষয়টা কোনো বাধা নয়।
এজন্য ইসলামের অনেক কিছু আছে আমরা মনে করি উন্নতি অগ্রগতি, এগুলোর জন্য মনে হয় এই বিষয়টা বাধা, ওই বিষয়টা বাধা, এমন না। বরং আমরা যদি মুসলমান কমিউনিটি হই, আমাদের মধ্যে যদি মুসলমানিত্ব থাকে, শরীয়তের অনেক কিছু নিজেদের মাধ্যমে মান্য করা সম্ভব, দ্বীনের অনেক কিছু আমাদের নিজেদের মাধ্যমে নিজেরা মেনে চলা সম্ভব, কিন্তু ওই ইচ্ছাটা আমাদের নাই। কারণ কি? কারণ মুসলমান হিসাবে আমাদের যে সম্পর্ক, এটা অটুট না। তো যাই হোক, অন্য অন্য অনেক কথা হয়ে যাচ্ছে, আমি আমার মূল কথার দিকে যাই। আমরা মুসলমান, মুসলমানের ভাই, আর এই সম্পর্কটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানান। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ওই ভাইদের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগে, ফাআসলিহু, তোমরা তাদের মধ্যে সলাহ করে দাও, তাদের মধ্যে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাহ কালামে হাকিমে আসলে নিশ্চয়তা অর্থ দেয়। তার মানে আমরা যদি এই সম্পর্কটা অটুট রাখি, মুমিন মুমিন ভাই, এই সম্পর্কটা যদি আমরা ঠিক রাখি, পারস্পরিক যদি কোনো দ্বন্দ্ব লাগে, সেটাকে যদি আমরা যথাযথভাবে নিরসন করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। যদি ভয় করো, সম্পর্ক ঠিক রাখো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাইবা। তাহলে আমরা যদি আল্লাহর রহমত চাই, আমরা যদি আল্লাহর রহমত কামনা করি, আমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। যে মুমিন, সে কালো হোক, সে সাদা হোক, সে ধলা হোক, যা হয় হোক, সে আমার দলের হোক, আমার দলের না হোক, আমার আত্মীয় হোক কিংবা আমার অনাত্মীয় হোক, বড় সম্পদশালী হোক অথবা এই রাস্তা পরিষ্কার করে ক্লিনার হোক, সে যদি মুমিন হয়, সে আমার ভাই। আচরণের ক্ষেত্রে ওই সম্পদওয়ালা যিনি, সম্পদের কারণে আমি তার জন্য তার সাথে খুব ভালো আচরণ করব। আর এক মুমিন ভাই, সে অভাবী, দরিদ্র, আমার ঘরে কাজ করে, আমার বাড়ির দারোয়ান, আমার গাড়ির ড্রাইভার, রাস্তায় রিক্সা চালায় অথবা হকারি করে, আমি এই কারণে তার সাথে খারাপ ব্যবহার করব, এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম প্রত্যেকটা মুমিনের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছে। কেন? প্রথমত, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সৃষ্টিগত সম্পর্ক। এই সম্পর্কটা সব মানুষের সাথে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। একটি প্রাণ থেকে আমাদের সবার রূহ আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ মানুষের মূল হলো রূহ। রূহ যদি বের হয়ে যায়, আমার এই দৈহিক সৌন্দর্য, আমার এই স্ট্রাকচারটাকে কেউ এত মূল্যায়ন করবে না যে না, এটা ঘরেই পড়ে থাক, কেউ রাখবে না। সবাই চিন্তা করবে যত দ্রুত সম্ভব এটাকে দাফন করা যায়। তাই রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে।
আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পিঠ থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবার রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। বিষয়টা কেমন যেন এমন, একটা মোমবাতি থেকে ইচ্ছা করলে সারা পৃথিবীর সব মোমবাতিতে আগুন জ্বালানো যাবে, এতে করে প্রথম মোমবাতির আগুন যে কমে যাবে বিষয়টা এমন নয়। কিন্তু এই যে স্ট্রাকচার, এই যে দেহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আকৃতি দিয়েছেন ওই দুইজনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছি, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে যার থেকে আমাদের রূহ আল্লাহ বের করেছেন, তার থেকেই তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে কি করেছেন, ওয়া বাসসা মিনহুমা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে এই নারী পুরুষের যে বিস্তার প্রসার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। অবস্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই যে গোটা পৃথিবীব্যাপী নারী পুরুষ, এই যে অবয়ব, এই যে দেহ, এই যে গঠন আল্লাহ তাআলা দুইজনের মাধ্যমে করেছে। এই যে সৃষ্টিগত একটা সম্পর্ক আমাদের সাথে আছে। প্রথমে একজন, এরপরে দুইজন থেকে সবাই হয়েছে, এরপরে আস্তে আস্তে হইতে হইতে কেউ আফ্রিকান হয়েছে, কারো অবস্থান মিডল ইস্টে হয়েছে, কারো এশিয়ায়, আবার সময়ের সাথে সাথে কেউ শিরকের সাথে জড়িয়ে গেছে, কেউ নব্য আবিষ্কৃত কিছু দিন গ্রহণ করেছে, কেউ ইমানের উপরে অটল অবিচল আছে। কিন্তু সৃষ্টিগত দিক দিয়ে আমাদের সবার সৃষ্টির মূল বিষয়গুলো এক জায়গায় দিয়ে ঠেকছে, এটাও একটা সম্পর্ক। এজন্য পৃথিবীতে যত মানুষ আছে সবার এক পরিচয়, বনি আদম। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এর মধ্যে থেকে কেউ কাফের, কেউ মুমিন। এরপরের যে সম্পর্ক, এটা হলো মজবুত এক সম্পর্ক, ঈমানী সম্পর্ক। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা মুমিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে বলতেছে যে এই মুমিন পরস্পর ভাই। তাহলে এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক হলো ভাইয়ের মতো। অথচ আজকে আমরা মুমিন আমাদের মধ্যে দূরত্ব বেশি, আমাদের মধ্যে হিংসার রোগ ঢুকে একে অপর থেকে ওই হিংসা আমাদেরকে দূরে সরায় দিচ্ছে। আপন ভাইয়ের সাথে দূরত্ব, আত্মীয় স্বজনের সাথে দূরত্ব। হয়তো এমন অনেকের হবে যে এই যে ঈদ গেছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় নাই, হয়তো নিজের আপন ভাই তাদের সাথেও কোনো যোগাযোগ হয় নাই, কথা হয় নাই। হয়তো ফুফুরা আছে, বৃদ্ধ হয়ে গেছে, কারোর সাথে যোগাযোগ হয় নাই। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে। তাই এই দূরত্বকে ঘুচিয়ে আনা দরকার, ঈমানী সম্পর্কটাকে প্রাধান্য দেওয়া দরকার। যদি না হয় কি হবে অবস্থা দেখুন। আমাদের প্রতিবেশী দেশে কি বলতেছে যে এই ভারত সবার জন্য ওপেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক, নাস্তিক হোক, যা হোক তা হোক, সবার জন্য ওপেন, তবে মুসলমানদের জন্য নয়। এই জন্য যাদের কাগজপত্রে একটু ঝামেলা, এদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদের মধ্যে কিছু আছে বাংলাদেশি, এরা পালায় গেছে, অবৈধ কাগজপত্র করেছে, কিছু আছে। কিন্তু অনেকে আছে দীর্ঘকাল ব্যাপী বসবাস করতেছে। আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যার ন্যাশনাল আইডি কার্ড নেই। অনেক মানুষ মুরব্বী হয়ে গেছে, আছে ন্যাশনাল আইডি কার্ড নাই। এখন তারা তো বের করে দেওয়া যেতে পারে যে তুই বেটা বাংলাদেশি না, তুই অন্য দেশে যা ভাব। এরকম অনেকে আছে, বের করে দিচ্ছে। মুসলমানদের জন্য ওই জায়গায় কষ্টকর হয়ে যাচ্ছে। প্রকাশ্যভাবে ওইখানে ঘোষণা আসতেছে, এই উপমহাদেশে ইসলাম আল্লাহ তাআলাই টিকিয়ে রাখেন, তবে বাহ্যিকভাবে ইসলাম টিকে থাকার জন্য যেই বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, এর মধ্যে একটি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমরা অনেক সময় এই ইতিহাস জানি না, উপমহাদেশের মানুষ আমরা ইতিহাস জানি না, যে আজকে যতটুকু সম্ভব ইসলামের কথা বলতেছি, ইসলামের উপরে চলতেছি, এটা কাদের অবদানে হয়েছিল, কাদের কল্যাণ, কাদের অবদান ছিল এই জায়গায়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ইংরেজরা প্রায় 200 বছর এদেশের বিশেষ করে মুসলমানদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম ছিল তাদের টার্গেট। নির্বিচারে হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করেছে।
নির্বিচারে হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছে। আমরা এখন তো মনে করি যে কওমি মাদ্রাসাগুলো এগুলো মনে হয় শুধুমাত্র আমাদের দান সদকার টাকাতেই চলে। বিষয়টা এমন নয়। একটা সময় ছিল যখন প্রত্যেকটা মাদ্রাসার অঢেল ফান্ড ছিল, প্রত্যেকটা মাদ্রাসা নিজের খরচে চলত, প্রত্যেকটা মাদ্রাসায় যারা পড়াশোনা করতো তাদেরকে স্কলারশিপ দেওয়া হতো, খরচ দেওয়া হতো, এই পরিমাণ সম্পদ অ্যাসেট তাদের ছিল। ইংরেজরা হাজার হাজার মাদ্রাসাগুলো দখল নিয়েছে, ওই মাদ্রাসার সম্পদগুলো তারা দখল দিয়েছে। এরপরেও যতটুকু মুসলমানদের ওয়াকফ সম্পদ ছিল মোদী সরকার ওইগুলাও দখল নেওয়ার চেষ্টা করতেছে। এরপরে সম্প্রতি কি বক্তব্য হলো? একজন বক্তব্য দিলেন যে দারুল উলুম দেওবন্দ সহ যত মাদ্রাসা মসজিদ ভারতে আছে এগুলো সব গুড়িয়ে দিতে হবে। সব গুড়িয়ে যদি দেওয়া যায় তাইলেই হিন্দুদের শান্তি হবে। একটু চিন্তা করেন, ভারতে কি মুসলমানেরা জালেম নাকি? ওই জায়গায় তো মুসলমানেরা মাজলুম। এরা বাঁচবে কেমনে সেই চিন্তায় আছে। এরপরেও চিন্তা করে দেখেন তাদের কি পরিমাণ চক্ষুশূলে পরিণত হয়েছে মুসলমানেরা, যে ধর্মীয় স্থাপনাগুলো মাদ্রাসাগুলো এগুলোকেও তারা নিজেদের দুশ্মন মনে করে। অনেক সময় হয় না যে একজনের প্রতি তার খুব বিদ্বেষ, কিন্তু সে সামনে নাই, তার একটা জিনিস সামনে আছে, ওইটারে আঘাত করে। এই যে কয়েকটা ঘটনা এরকম ঘটছে। সুনামগঞ্জে এক ঘটনা ঘটছিল কয়েক বছর আগে, বাবার সাথে দ্বন্দ্ব বাবার সাথে 2-3 বছরের বাচ্চারা আছাড় দিয়ে মেরে ফেলছে। এই কাছাকাছি সময় একটা ঘটনা এরকম ঘটছে যে দ্বন্দ্ব বাবার সাথে, অত ছোট বাচ্চা একেবারে অবোধ শিশু সামনে পাইছে, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, ওদের আছাড় দিয়ে মেরে ফেলছে। তা ওই যে ওদের অবস্থা হলো এরকম, মুসলমানদের নাম, মুসলমানদের স্থাপনা, ইবাদতের জায়গা, মাদ্রাসা একেবারে মুসলমানিত্ব শেষ করে দিতে হবে। আরেকজন তো এরকমও বলতেছে কোনো অসুবিধা নাই, ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। তাহলে এটা বলার সাহস তারা পাচ্ছে। অথচ দেখুন মুসলমান 800 বছর শাসন করেছে প্রায় এই ভারতীয় উপমহাদেশ। ইংরেজরা পরিপূর্ণভাবে ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত মুসলমানেরা যদি ওই সময়টাতে চাইতেন, উপমহাদেশ ক্লিয়ার করে 100% মুসলমানদের দেশ বানায় ফেলতে পারত। কিন্তু মুসলমানদের মধ্যে সর্বোচ্চ সহানুভূতিশীলতা ছিল, মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা ছিল, মুসলমানদের মধ্যে মানবতা ছিল। এজন্যই আজকে ওইখানে 120 কোটির কাছাকাছি মনে হয় হিন্দু আছে, নাহলে এটা থাকার কথা ছিল না। তো যাই হোক, যে কথা বলতেছি, দেখুন এটা বলার সাহস কেন পাচ্ছে? আমাদের অনৈক্যের কারণে, আমাদের ইউনিটি না থাকার কারণে, আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ থাকার কারণে। আমরা চিন্তা করতেছি এখন তো পাশে হচ্ছে, আমরা তো সীমান্তের বেড়া জালে অন্য পাশে আছি, আমাদের কি হবে? নির্যাতন তো গাজায় হচ্ছে, আমাদের কি হবে? ফিলিস্তিনে হচ্ছে, আমাদের কি হবে? আমাদের তো অসুবিধা নেই, আমরা তো নিরাপদে আছি। কিন্তু অনেক মানুষ গতকাল নিরাপদ ছিল, আজ তারা নিরাপদ নয়। এজন্য আমাদের দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে এই ঈমানকে প্রাধান্য দিয়ে আমাদের একটা বন্ধন গড়ে তোলা দরকার, যে আমাদের মধ্যে যত কিছুই হোক থাকতে পারে, যত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে আমরা কখনো একজন আরেকজনের প্রতিপক্ষ হব না। এই যে মুহররম আসতেছে, মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, ঐতিহাসিক এক ট্র্যাজেডি এই মুহররম মাসে সংঘটিত হয়েছে 61 হিজরিতে। অনেকে না বোঝার কারণে এটাকে ইসলামের শরীয়তের সাথে অনেক কিছু গুলিয়ে মিলিয়ে ফেলে। কারবালার ট্র্যাজেডি এক হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছে। এটা খুব হৃদয় বিদারক একটা ঘটনা। প্রত্যেকটা মুমিনের অন্তরে এই বিষয়টার কারণে রক্তক্ষরণ হওয়া দরকার। কিন্তু এই রক্তক্ষরণকে কেন্দ্র করে আমরা অনেকে কি করি? সাহাবাদের সমালোচনার খেলায় আমরা মেতে করি। আমরা পরোক্ষভাবে দোষ দেওয়া শুরু করি কাকে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার যে কথাটা বলা উদ্দেশ্য, আপনারা জানেন যে ঐতিহাসিক একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে।
যুদ্ধ সংগঠিত হয়েছে, মুসলমানদের মধ্যে ইখতিলাফ হয়েছে, সাহাবা একরামের উপস্থিতিতে এক গ্রুপ আর এক গ্রুপের মুখোমুখি হয়ে গেছে। এই সময়টাতে সম্ভবত রোমান সম্রাট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, মুআবিয়া, তোমার সাথে তো আলীর দুশ্মনী, শত্রুতা, তুমি যদি বলো তাইলে আমার বাহিনী দিয়ে তোমাকে আমি সহযোগিতা করব, যাতে করে তুমি আলীকে নিশ্চিহ্ন করে দিতে পারো। আমরা হলে কি চিন্তা করতাম? আমরা চিন্তা করি যে আমার প্রতিপক্ষকে ধ্বংস করতে হবে, এই ক্ষেত্রে আমার সহযোগী যে হয় হোক, আমার সহযোগী যে হয় হোক, আগে ওকে ধ্বংস করতে হবে। কিন্তু ওরা কি চিন্তা করে যে আমি ওকে সহযোগিতা করে ওর আর এক মুসলিম ভাইকে যদি ধ্বংস করে দিতে পারি, তাইলে এর শক্তি খর্ব হলো, একে ধ্বংস করা আমার জন্য সহজ। এই মুসলিম কান্ট্রিগুলো এই কাজটা করে এখনকার। কি করে? যে ইরানরে শেষ করে দিচ্ছে দিক, দুবাই বলে আমার সব ঠিক থাকলেই তো হইল, সৌদি শাসকরা বলে আরে আমি তো ঠিক আছি, ওপাশ দিয়ে বাহরাইন বলে আমি তো ঠিক আছি। কিন্তু এটা বুঝতেছে না যে একটা একটা করে ধরা হবে। যখন সিংহ বা বাঘ যখন কোনো ছাগলের পালে আক্রমণ করে, আক্রমণ করার জন্য প্রথম যে পলিসিটা সে গ্রহণ করে সেটা হলো কোনো একটাকে সে দল ছুট বানায়, যে কোনো ভাবে ওই দল থেকে আগে আলাদা বানায়, এরপরে ওইটার সে আক্রমণ করে। কারণ সিংহ যত শক্তিশালী হোক তার বিশ্বাস এইটা, আমি যদি ওই নিরহ প্রাণীগুলার দলের মধ্যে আটকা পড়ে যাই, আমার যতই শক্তি হোক না কেন, আমি তো একা, ওরা তো 100 জন, আমি পারবো না ওদের সাথে। এই জন্য ওরা আগে দল থেকে আলাদা করে। অমুসলিমরা ঠিক এইভাবে করে, আগে এক একটাকে আলাদা করে, একটা একটা পার্ট বাই পার্ট করবে। যখন প্রস্তাব দিছে যে তোমার পক্ষে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব কি ছিল? তিনি বলেছিলেন, শোনো, আলীর সাথে আমার দ্বন্দ্ব, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু কেউ যদি আলীর উপরে আক্রমণ করে, সর্বপ্রথম আলীর পক্ষে যেই ব্যক্তি অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে দাঁড়াবে, আলীর পক্ষে দাঁড়াবে, সেটা হলাম আমি মুআবিয়া। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে, এরপরেও ইমানি বিষয়ের কারণে একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা কি ছিল। আর আমরা তো দুনিয়ার সামান্য তুচ্ছ বিষয়কে সামনে করে একেবারে এই ইমানি সম্পর্ককে প্রাধান্য না দিয়ে মুহূর্তের ভিতরে আমরা এটাকে শেষ করে দিই। অথচ ইসলাম এটা তো এমন এক জীবন ব্যবস্থা যেটা বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধগুলোকে শুধুমাত্র ঈমান আনার মাধ্যমে মুহূর্তের ভিতরে ওই যুদ্ধের আগুন নিভে গেছে। আরবে একটা ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল জাহেলিয়াতের যুগে, এটাকে বলা হয় বাসুসের যুদ্ধ। বাসুস একজন নারীর নাম ছিল। এখন এই নারীর এক উটনির বাচ্চা, ছোট্ট একটা উটের বাচ্চা, এটাকে মেরে ফেলছে। এই ঘটনাকে কেন্দ্র করে বানু বকর আর বানু তাকলিব, এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে। সূচনা কি দিয়ে? সূচনা হলো ছোট্ট একটা উটনি হত্যাকে কেন্দ্র করে। আমাদের দেশেও এরকম ঘটে, আর সবচেয়ে বেশি ঘটে যে জেলায়, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। গতকাল রাতে এক ঘটনা ঘটছে ওই জায়গায়। এটা চিন্তার বিষয় যে ট্রেন স্টেশনে মারামারি লাগছে, ভৈরবে মারামারি লাগছে। মারামারির অবস্থা এমন, ট্রেন স্টেশন ভাঙচুর হয়েছে, ট্রেন বন্ধ হয়ে গেছে। কারণ বাংলাদেশের রেল যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটা। কারণ আপনি ঢাকা চিটাগাং রোড যাবেন, মাশাআল্লাহ ওই জায়গা দিয়েই যাওয়া লাগবে, কারণ ওদিক দিয়ে ঘুরে যাইতে হয়। ঢাকা সিলেট ওদিক দিয়ে যাইতে হয়। এই যে তাদের দ্বন্দ্বে ট্রেন বন্ধ, এর ফলাফল কি হয়েছে? শত শত বিদেশগামী যাত্রী ফ্লাইট মিস করছে। এই যে যারা আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, কি হলো? ফ্লাইট মিস করলো। ও তো বাড়িতে আসছে, টাকা পয়সা জানিয়ে শেষ, টিকিটটা তো আগে কেটে আসছে, এখন টিকিট কেটে যাওয়াই তার জন্য কঠিন হয়ে। তো ওই জাহালাত এখনো আমাদের মধ্যে আছে, কিছু কিছু এলাকায় পাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়া সব দিক দিয়ে অলরাউন্ডার। ওই জায়গায় ওলামায়ে কেরাম যেমন বেশি, বেদাতি তেমন বেশি, ওই রকম তুচ্ছ কারণে এটা যুদ্ধ, এটাও এরকম বেশি। এটা মুসলমানদের কাজ না, এটা জাহেলিয়াতের সময়ের বিষয়। তুচ্ছ কারণে মারামারি বাধায় দেওয়া।
এখন এই যুদ্ধটা ছড়ায় গেছে একটা উটনির বাচ্চাকে কেন্দ্র করে। 40 বছর এই যুদ্ধ চলমান করছে। কয় বছর? 40 বছর। কতটা জাহালাত ছিল মানুষের মধ্যে। মানুষ মারা যাওয়ার আগে সন্তানকে ওসিয়ত করে, নেককার কি ওসিয়ত করে, দ্বীনি বিষয়ে ওসিয়ত করে, অথবা তার যদি মনের কোনো আশা থাকে সেটা বলে। আর ওরা মারা যাওয়ার আগে সন্তানদের ওসিয়ত করবো, খবরদার করতো, খবরদার এই যুদ্ধ যেন বন্ধ নয়, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত চলবে। ওসিয়ত করে যেত যুদ্ধ করার জন্য। 40 বছর এই যুদ্ধ চলছে, কেউ থামাইতে পারে না। ইসলাম আসছে, যুদ্ধ শেষ, যুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। এই যে আজকের মদিনা, মদিনা একটা ঠান্ডা শান্তিপ্রিয় জায়গা। আবহাওয়াগত ঠান্ডা না, আবহাওয়াগত গরম, শীতের দিন শীত, কিন্তু একটা পরিবেশটা ঠান্ডা। যারা বাইতুল্লাহ যান তারা বুঝবেন, মক্কা আর মদিনা দুই জায়গার এনভায়রনমেন্ট এমনিতে আপনার কাছে আলাদা আলাদা মনে হবে। আপনি যদি খেয়াল করেন, মক্কার অবস্থা স্বাভাবিকভাবে, মক্কার কোরআন তিলাওয়াত একরকম, মদিনার তিলাওয়াত আরেকরকম। মদিনাটা ঠান্ডা, মক্কারটা কেমন যেন কঠোর কঠোর। মক্কার আবহাওয়াগুলো কঠোর কঠোর, কারণ এটা পরিবেশগত বিষয়ও আছে। মদিনা একেবারে ঠান্ডা। এই যে এখন যে ঠান্ডা, কত সুন্দর। মদিনার মানুষ এখনো অনেক অতিথিপরায়ণ। আমরা তো যাই শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকি, কিন্তু যেখানে মূল আরবিরা বসবাস করে, যারা মূল আরবি, এদের আমরা খুব কম দেখতে পাই। এদের মধ্যে এখনো অনেক মানুষ ওই সাহাবা যুগের মতো, তাদের অবস্থা এখনো ওই রকম আছে অনেকে। এই মদিনায় বসবাসকারী দুইটা গোত্র ছিল, আউস খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলত। দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলত, মারামারি চলত, হানাহানি চলত। বছরের পর বছর চলতেছে যুদ্ধ। এটা সলাহ করতে পারতেছে না, তাদের মধ্যে কোনো সমাধান হইতেছে না। গোত্রপতি যারা যারা বিচক্ষণ ব্যক্তি, এরা চিন্তা করতেছে এই যুদ্ধ যদি আর কয়েকদিন চলে, তাহলে তো আমাদের দুইটা বংশ পুরা ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? এর তো একটা সমাধান দরকার, একটা সুরাহা দরকার। কিন্তু কেউ কারো সুরাহা মানতে রাজি নয়। কে সুরাহা করে দিবে? এই সময়টাতে দুই গোত্রের নেতারাই এমন একজন মানুষের আশা করতেছিলেন যে এমন একজন ব্যক্তি যদি হইতো যে আমাদের এই দুই বংশটাকে মিলাইয়া দিবে, নাহলে যদি আর কিছুদিন এই যুদ্ধ চলে তাহলে তো আমাদের ধ্বংস হবে, আমাদের নিশ্চিহ্ন হয়ে যেতে হবে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক এই সময়ের কাছাকাছি মদিনা থেকে কিছু মানুষ হজের জন্য মক্কায় আসছে। ওই সময় তো হজ ছিল। ওই সময় এসে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পাইছে। নবীজি দাওয়াত দিচ্ছেন, কয়েকজন দাওয়াত গ্রহণ করছে। এরা গিয়ে ওইখানে নবীজির কথা বলছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, যাওয়ার আগেই ওই প্রতিনিধিদের মাধ্যমে ইসলামের দাওয়াতের কথা তাদের কাছে পৌঁছায় দিচ্ছে। এই যে দাওয়াতের কথা পৌঁছাইছে, তারা কথাগুলো শুনছে, তাদের ভালো লাগছে। নবীজি যাওয়ার আগেই তাদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ এটা বন্ধ হয়ে গেছে। আর নবীজি ওখানে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে, যখন মুহাজিরেরা গেছে, মক্কা ছেড়ে গেছে, যে সম্পদওয়ালা ছিল মদিনায় রিক্ত হস্তে তার যাওয়া লাগছে, কিচ্ছু নাই, খালি হাতে চলে গেছে। ওই আউস খাজরাজ গোত্রের যে ইমানদার, এরাই আনসার, এরাই সাহায্যকারী ছিল ওই সময়। তারা নিজেরা নিজেদের সম্পদগুলো ভাগ ভাগ করে মুহাজিরদের দিয়েছে। এমন হয়েছে একজন মুহাজির গেছে, তার বিবি নাই, বলছে আর একজন আনসার বলতেছে, ভাই আমার দুইজন বিবি, আমি একজনকে ছেড়ে দিচ্ছি, এরপরে তুমি যেই বিষয়গুলো আছে পালন করার পরে তুমি তার বিবাহ করে নাও। ভ্রাতৃত্ব বন্ধনটা এমন অটুট হয়েছে ইসলামের কল্যাণে। যারা নিজেরা নিজেদের দেখতে পারতো না, অথচ দূর থেকে যাওয়া মানুষগুলোর মধ্যে তারা নিজেদের সম্পদটাকেও বন্টন করে নিচ্ছিল। এমন ছিল মুসলমানদের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা। কিন্তু আফসোস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুসলিমদের সাথে এই আচরণ, এই বন্ধন ঠিক রাখার যে বিষয়গুলো বলছেন, অনেক হাদিসে এই বন্ধনটাকে নবীজি গুরুত্ব দিয়েছেন। আচরণগত বিষয় আমাদের শিখিয়েছেন যে কেমন আচরণ হবে আমাদের মধ্যে। আচরণ তো সবার সাথে ভালো করতে হবে, তবে সবচেয়ে ভালো আচরণ তো নিজেদের মধ্যে হওয়া দরকার। ভাই,
মনে করেন আমার বাসায় একজন মেহমান আসছে বেড়াইতে, মেহমানের সাথে একটা 4 বছরের বাচ্চা। মনে করেন আমার বাসার বাচ্চাটার বয়স 4-5 বছর। বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন আমার বাচ্চাকে মেহমানের বাচ্চা আঘাত করছে, ছোট মানুষ, ও একটা ধুম করে মেরে দিয়েছে, জোরে মেরে দিয়েছে। এখন মেহমানের বাচ্চা কান্না শুরু করছে। কিন্তু শুরু হয়েছে কার থেকে? যদি অপরাধ হিসাবে দেখা হয়, বাচ্চারা তো বাচ্চাই, শুরু তো করছে মেহমানের বাচ্চা। কিন্তু বলেন তো, ওই মুহূর্তে আমি আপনি যদি শাস্তি দেই, প্রহার করি, তাহলে কি আমি কি মেহমানের বাচ্চাকে শাস্তি দিব নাকি আমারটারে দিব? কি করবেন? আমার বাচ্চারা শাস্তি দিব না? ওটার শাস্তি দিয়া, ধমক দিয়া মেহমানের বাচ্চারে কোলে তুলে নিব, আদর করব, ফ্রিজ থেকে আইসক্রিম দিব, চকলেট দিব। বলেন তো এর অর্থ কি এটা নাকি যে আপনি ওই মেহমানের বাচ্চার চেয়ে আপনার বাচ্চারে কম ভালোবাসেন? এটা এর অর্থ এটা নয়। আমরা সবার সাথে ভালো ব্যবহার করব, এটা তো ইসলামের শিক্ষা। সে যদি অমুসলিম হয়, আমি তার সাথে ভালো ব্যবহার করব। কারণ প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি মুসলিম প্রতিবেশীর চাইতে আমার নিয়ারেস্ট হয়, নিকটবর্তী হয়, প্রতিবেশীর যে হকগুলো আছে এই ক্ষেত্রে মুসলিমের চাইতে অমুসলিম আমার কাছে প্রতিবেশী হিসাবে হক পাওনাদার বেশি হয়ে যায়। চিন্তা করে দেখেন কি অবস্থা। কিন্তু মুসলমানের সাথে যে সম্পর্কটা, মুসলমানের সাথে যে হৃদ্রতা, যে ভালোবাসা, এটা তো বাদ দেওয়ার সুযোগ নাই, এটা আমাকে করতেই হবে। এখন আসেন, আমি আমার মুসলমান ভাইদের সাথে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, 2-1 হাদিস শুনে আমি আমার আলোচনা শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াখুনুহু লা ইয়াকদিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াখুনুহু, খবরদার এক মুসলমান অপর মুসলমানের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবা না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াকযিবুহু, মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। আমরা অনেক সময় কি করি, একটা কাজ কে করছে জানি না, কিন্তু আমি ঠুস করে বলি এটা অমুকের কাজ। এটা কার কাজ? অমুকের কাজ। এই দোষ দেওয়ার ট্রেন্ড আমরা অতীতে দেখে আসছি। এই দোষ দেওয়ার ট্রেন্ড অতীতে ছিল, আবার সময়ের সাথে সাথে কেমন যেন মনে হচ্ছে আবার ওই সে অবস্থা আবার ফিরে আসতেছে। এটা যদি হয় তাহলে এটা আমাদের জন্য ভালো কাজ না। অতীতে কিছু হইলেই দোষ হইতো কার? জামাত বিএনপি করছে, দেয়াল ঠেলা দিয়া ফেলাই দিছে, পড়ে গেছে, ভূমিকম্পে করছে কি, এটা জামাত বিএনপি মিলে করছে, তাহলে এত বড় বিল্ডিং ঠেলা দিয়ে ফেলা দিবে না। এই যে দোষ দেওয়ার প্রবণতা, এটা যেন আমাদের মধ্যে না হয়। তাহলে আমি কি করতেছি? এটা মিথ্যা প্রতিপন্ন করতেছি। একটা অপরাধ হয়েছে, এই অপরাধীকে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। আমি হুট করে একজনের উপরে দোষ চাপায় দিব না। এটা আমাদের সমাজে অতীতে ছিল, যার কারণে কি হয়েছে দেখুন, এখন যারা দেশে মোটামুটি শান্তিতে আছে, আজ থেকে 3 বছর আগেও এই দেশের বড় বড় নেতা যারা এখন এমপি হয়েছেন, যারা মিনিস্টার হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন, আজকে এমপি হয়েছেন, প্রত্যেকের নামে, দলীয় কর্মীদের নামে মিথ্যা হাজার হাজার মামলা ছিল। একটা অপরাধ সংগঠিত করছে ক্ষমতাসীন দলের লোকরা। এটা আপনারা জানেন অনেকে, যে পেট্রোল বোমার এক সময় আবির্ভাব ঘটছিল। পেট্রোল বোমা, এই পেট্রোল বোমার সবচাইতে বড় বিক্রেতা ছিল ওই সরকারি দলের নেতা। ওরা বিক্রয় করতো, ওদের নেতাদের কাছে নিয়ে আগুন ধরায় নাম দিত কার? নাম দিত এটা করছে জামাত বিএনপি করছে। অথচ সময়টা এমন ছিল যে তারা রাস্তায় বের হইতে পারতো না, এলাকায় থাকতে পারতো না, অথচ বড় বড় অপরাধ সংগঠিত করে তাদের নাম। ভাই, গুলিস্তানে বাসে আগুন দিছে, প্রধান আসামিকে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব সাহেব, একজন নিরেট ভদ্র মানুষ। যদি কোনো কথাবার্তা ইসলামের সাথে যায় সেটার প্রতিবাদ আমরা করি, কিন্তু একজন নিরেট ভদ্র মানুষ দোষ দিয়ে দিছে কার? ওনার। উনি ওই জায়গায় যাওয়ার তো দরকার নেই, উনি জীবনে যায়ও না, উনি আছে আর এক জায়গায়, কিন্তু 1 নম্বর আসামিকে উনি।
এই যে একটা বিষয়, এটা আমাদের মধ্যে অতীতে ছিল, আমাদের মধ্যে যেন না থাকে। একজন অপরাধ হয়েছে, আমাদের উচিত সবাই মিলে ওই অপরাধীকে বের করা, অপরাধের কারণ বের করা। আবার এটাও না করা যে যখন অপরাধ সংগঠিত হলো, আমার দলের লোক যদি হয়, কেমন করে তাকে বাঁচানো যায় এই চেষ্টা না করা। তাহলে কি হবে? ভবিষ্যতে অপরাধ বাড়বে, অপরাধ বাড়বে। অভিভাবকরা যদি অপরাধীর অপরাধকে প্রশ্রয় দেয়, তাহলে অপরাধ কমে না, বরং অপরাধ সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা একজন আর একজনকে অহেতুক মিথ্যা প্রতিপন্ন করবো না। আবার কিছু চগলখোর আছে এমন, যাই সে আমার আপনার কাছে মিথ্যা কথা বলবো, ভাই অমুকে করতে পারে, এবার আমি আগের শত্রুতা আছে, এবার আমি বলে ফেলি হ্যাঁ আমার জিনিসটা ও করছে, ও ছাড়া কেউ করে না। অথচ দেখা গেল ওই লোকটা জানে না। তা আমরা মুসলমান, দলীয় পরিচয় যা হোক, আমরা তো মুসলমান। কোন প্রমাণবিহীন এক মুসলমান অপর মুসলমানকে আমরা মিথ্যা প্রতিপন্ন করব না, এটা নবীজি মানা করছেন। লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে অপমান করব না। ভাই হাদিসের মধ্যে আসছে, আমি যদি কারো অপমান করি, আল্লাহ নবী বলেন আমি ঘরের মধ্যে যদি লুকায়া থাকি, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা আমাকে অপদস্থ অপমান করবে। এজন্য অনেক সময় আমরা এক মুসলমান আর এক মুসলমানের অপমান করি। অনেক সময় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিষয়টা খেয়াল করতে হয়। একজন মনে করেন গুনার সাথে জড়িত, আমার আন্তরিক ইচ্ছা যে এই ভাই গুনাহটা থেকে বাঁচুক, অথবা একজনের ইবাদতে ভুল হচ্ছে, নামাজ পড়তেছে ভুল হচ্ছে, আমি চাই যে তার এই ইবাদতটা শুদ্ধ হোক, সুন্দর হোক। এখন আমি যদি মজলিসে সবার সামনে দাঁড়িয়ে কথার কথা একজনের নাম ধরে বলি, ভাই দাঁড়ান তো, কি নামাজ পড়েন আপনার? নামাজ কালাম তো হয় না, এগুলো কি করতেছেন? এগুলো তো বলবে। এখানে আমার মূল উদ্দেশ্যটা ব্যাহত হলো। হয়তো আমার মনে ইচ্ছা আছে যে মানুষ ওনার ব্যাপারটা জানুক, উনি অপমানিত হোক, এর দ্বারা আমার ওনাকে সংশোধন করা হলো না, বরং অপমান করা হলো। আমার যদি দিলের ইচ্ছা থাকতো, আমি কি করতাম? একা একে ওনার সাথে বসতাম, বলতাম যে ভাই এই বিষয়টা তো এরকম না, এরকম হলে সুন্দর হয়। তাহলে উনি অপমানিত হইতেন না, কাজটা তিনি সংশোধন করে নেওয়ার চেষ্টা করতেন। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। অনেক সময় হতে পারে, যে কেউ হতে পারে, ত্রুটি বিচ্যুতি সামনে আসতে পারে, কিন্তু আমরা অপমানের নিয়তে এটা করব না। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা কোনো মুসলমানকে অপমান করব না। শুধু তাই না, নবীজি বলেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুসলমানের উপরে অপর মুসলমানের এই বিষয়গুলো হারাম। কোন বিষয়গুলো? ইরজুহু, তার মান সম্মান। তার মানে তার মান সম্মান নষ্ট করা যাবে না। একজন মানুষ সম্মানিত মানুষ, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে, আমি তার সম্মান ক্ষুণ্ণ করার অধিকার রাখি না। আমি যদি তার সংশোধন চাই, সিস্টেম ভিন্ন আছে, এভাবে করতে হবে। আমালুহু, একজন মুসলমানের মাল আমার কাছে নিরাপদ থাকতে হবে। আমি কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করবো না, সেটা কুড়িয়ে পাওয়া হোক, সেটা জোর করে নেওয়া হোক, প্রত্যেক মুসলমানের মাল আমার কাছে নিরাপদ থাকতে হবে। ও দামুহু, মুসলমানের রক্ত আর এক মুসলমানের কাছে নিরাপদ। খবরদার এমনটা যেন কখনো না হয় আমার কারণে অথবা আমার দ্বারা কোনো মুসলমান যেন অন্যায়ভাবে রক্তাক্ত না হয়, তাহলে এই রক্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া বড় কঠিন হবে। তাই প্রকৃত মুসলমান আমাদের হতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট করতে হবে। নবীজিও বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ কর্তৃক এই ভ্রাতৃত্ব বন্ধনের ঘোষণা যেটা আল্লাহ দিয়েছেন, এটাকে রক্ষা করার তৌফিক আল্লাহ দান করেন। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ তাআলা অটুট করে দেন। আমিন।